আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত প্রিয় তৌহিদি জনতা, আমাদের দৈনন্দিন জীবনে যে আমল করা প্রতিটি মুসলিম উম্মার দায়িত্ব এবং কর্তব্য, এই আমলগুলো আমরা নিজেরা জানবো, অপরকে জানানোর চেষ্টা করব এবং এই আমলি কথাগুলো আমরা সকলের মাঝে ফেসবুকে সব জায়গায় প্রসার করে দেব, যেন সবাই শিখতে পারে, জানতে পারে এবং বাস্তব জীবনে আমল করে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির ফায়সালা যেন করে নিতে পারে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, সকল বলেন আমিন। আমাদের প্রত্যেকের উচিত যে সর্ব অবস্থায় অজুর হালতে থাকা এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, তাকবীরে উলার সহিত, ইহতিমামের সহিত, জামাতের সহিত, খুশুখুশুর সহিত, আদবের সহিত, বিনয়ের সহিত আদায় করা। বিশেষ করে আমরা নামাজে তাকবীরে তাহরিমা বাঁধার পর থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত নামাজের ভিতরে মনোযোগ ঠিক রাখা, মনোযোগ যেন কোনো সময় বিচ্ছিন্ন না হয়, এক ধ্যান এক খেয়ালে নামাজ শেষ করা, মনোযোগ সহকারে নামাজ আদায় করা। এবং আমাদের আরও কর্তব্য হলো যে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। তার পাশাপাশি আরও নিয়ম হলো যে গুনাহ থেকে বেঁচে থাকা, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এটা প্রতিটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এরপরে আমাদেরকে জিকিরে ফিকিরে চলাফেরা উঠা বসা করতে সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা। আমরা বলবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের চলাফেরা উঠা বসা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যেন হয়, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য যেন আমাদের চলাফেরা উঠা বসা যেন না হয়। এমনকি আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, তাসবিহ তাহলিল পাঠ করি, সব কিছু যেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য করা যাবে না। প্রতিদিন নিজের বিচার আমরা নিজেরাই করব যে আজকে আমি ফজরের নামাজ পড়েছি কিনা, আজকে আমি জোহরের নামাজ পড়েছি কিনা, আসরের নামাজ পড়েছি কিনা, মাগরিবের নামাজ জামাতে পড়তে পেরেছি কিনা, এশার নামাজ জামাতে পড়তে পেরেছি কিনা, আজকে দিনের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি কিনা, আজকে দিনের মধ্যে জিকির আজগার তাসবিহ তাহলিল সঠিকভাবে আদায় হয়েছে কিনা, এই দিকে আমরা খেয়াল রাখব। এবং প্রতিদিন কতটুকু ভালো কাজ করতে পেরেছি এগুলো আমরা লিখে রাখব। আর আজকে দিনের মধ্যে যে কয়েকটা নামাজ কাজা হয়েছে, আজকে দিনের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আজকে দিনের মধ্যে কয়টা মিথ্যা কথা বলেছি, অশ্লীল কথা বলেছি, কাউকে গালি দিয়েছি, এগুলোও লিখে রাখব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দ্বারাই আমরা কোরআন ও সুন্নাহর দিকে, ইসলামের দিকে এগিয়ে যাচ্ছি কিনা, আমাদের জীবন পরিবর্তন হচ্ছে কিনা, এটা আমরা ভালো মন্দ লিখে রাখলেই আমরা বুঝতে পারবো। কবরের কথা বেশি বেশি স্মরণ করা, কবরের কথা যদি আমরা বেশি বেশি স্মরণ করতে পারি তাহলে আমাদের দ্বারা গুনাহ কম হবে, পাপ কম হবে। তার পাশাপাশি মৃত্যুর কথাও আমাদেরকে স্মরণ রাখতে হবে সব সময়। একজন মুসলমানের কর্তব্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, মৃত্যুর কথা সবসময় স্মরণ করা। বিশেষ করে আপনাদের মাঝে শেয়ার করতে চাই, আমরা যে গুনাহগুলো করে থাকি, বিশেষ করে চোখের দ্বারা গুনাহ বেশি হয়, জবানের দ্বারা বেশি গুনাহ হয়, অন্তরের দ্বারা বেশি গুনাহ হয়। এই তিনটা স্তর আমরা তিনটা ইয়েকে আমরা পদ্মা বানাবো। চোখকে পদ্মা বানাতে হবে, জবানকে পদ্মা বানাতে হবে, অন্তরকে পদ্মা বানাতে হবে। চোখের গুনাহ থেকে, জবানের গুনাহ থেকে এবং অন্তরের গুনাহ থেকে আমরা সবাই বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা, মজবুত করে ধরা। কোরআন ও সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। এবং
আল্লাহর হুকুম ও রাসূলের সুন্নাত পুরোপুরি মেনে জীবন পরিচালিত করা। আল্লাহ পাক এই কথাগুলো, এই আমলগুলো, এই নসিহাগুলো আল্লাহ পাক আমি সহ পুরো দেশবাসী মুসলিম উম্মাহ জাতিকে সঠিকভাবে আমল করার সবাইকে তৌফিক দান করেন। সকল বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।